This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মুখ্যমন্ত্রী একদম পরিষ্কার করে দিয়েছেন, কোনো রাগঢাক গুড়গুড় নেই। ওই ইন্ডিয়া জোট ঠোঁট তাতে যে থাকুক না থাকুক বাংলায় কেউ নেই, এখানে শুধু তারা দুজনই আছে, তাদের ফাইট ওই বিজেপির সঙ্গে। এইবার এই জায়গাটায় খেয়াল করে দেখুন, এই ভোট কাটাকাটি যাতে না হয় তার জন্য যেই প্রাণান্তকর একটা চেষ্টা বা একটা ব্যাখ্যা এবং কোনো জায়গা সেটা বোঝাতে মানুষজনের কাছে আবেদন করতে বাকি রাখছেন না, কোনো জায়গায় ছাড় দিচ্ছেন না। তার মানে এই ভোট কাটাকাটিটা হোক, এটা কেউ চাইছেন না। মুশকিল হচ্ছে এই ভোট কাটির অঙ্কটা কিন্তু আবার বেশ জটিল। একটা দিক হচ্ছে অতীতে বাম ভোট রামে যাওয়ার জায়গা, সেটা গেছিল বলে শোনা যায়। এই লোকসভা ভোটে বাম ভোট বামেরা ধরে রাখতে পারে, সেই ইঙ্গিতটা অবশ্য এই গত পঞ্চায়েত বা পুর নির্বাচন বা উপনির্বাচনগুলোতে এই বামেদের কিছুটা ভালো ফল করার থেকে একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সাদা চোখে যদি এটা দেখেন তাহলে মনে হবে বামেরা যদি বামেদের ভোট ধরে রাখতে পারে, বামেদের ভোট যদি বিজেপিতে না যায়, মানে রামে না যায়, তাহলে তো তৃণমূলেরই লাভ। কিন্তু সাদা চোখে কি রাজনীতিকে সবসময় বোঝা সম্ভব না ধরা সম্ভব? তাই একটু ভেবে দেখুন, এই ভোট কাটাকাটির অঙ্কটা কি ওই দ্বিফলা তরোয়াল? এই সংখ্যালঘু ভোটটায় যদি বাম, কংগ্রেস বা আইএসএফের মতো দল ভাগ বসায় তাহলে তৃণমূলের কী হবে? শুধু কি বামেরা বিজেপির ভোট কাটবে? যদি তারা বাম, কংগ্রেস বা আইএসএফের মতো দল এরা যদি কোথাও গিয়ে তৃণমূলের ওই সংখ্যালঘু ভোট থেকে কিছুটা বার করে নিয়ে আসে তাহলে তো তৃণমূলের ক্ষতি। এবার ওখানের লাভ কতটা, এখানের ক্ষতি কতটা, এই লাভ ক্ষতির অঙ্ক কষে জটিল অঙ্ক। হয়তো এই সমস্ত কোষে অ্যাটলিস্ট এই সিদ্ধান্তে পৌঁছে গেছে তৃণমূল যে এই রাজ্যে আর কোনো বিরোধী দল দরকার নেই, সামনাসামনি দুটো দল থাকাই ভালো, আমরা বুঝে নেবো যা হবে আর কি, সেটা আপনারা যে যা খুশি ভাবুন আর কি, সব আমাদের মধ্যে নিজেদের মধ্যে। হয়তো সেজন্যই আজ ঈদের অনুষ্ঠানের মঞ্চ থেকে আরেকবার এই সিএর বিষয়ে সংখ্যালঘুদের সতর্ক করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এই গোটা বক্তব্যগুলোতে কেউ যদি শুধুই উৎসব খুঁজতে যান তাদেরও অকারণ এরকম নিন্দুকের মতো কথা বলার কোনো জাস্ট মানে হয় না। তার কারণ সামনে যেটা আসছে সেটাও তো বিরাট বড় উৎসব, গণতান্ত্রিক উৎসব। সুতরাং সব উৎসবেই সব বক্তব্য রাখা যায়, এটা আমাদের রাজনীতিকরা বুঝিয়ে দিয়েছে। আমি জানি অনেকের মধ্যে প্রশ্ন আছে, এনআরসি হবে কিনা, সিএ হবে কিনা, আবার ইউনিফর্ম সিভিল কোড ইউনিফর্ম সিভিল কোড নিয়ে আসছে, আমরা মানবো না, গায়ের জোরে মানবো না, গায়ের জোরে মানবো না, গায়ের জোরে মানবো না। এনআরসির কোনো বিষয় এখন নেই, সিএ লাগু হয়েছে। সিএ ভারতবর্ষের সংবিধান স্বীকৃত একটি আইন। মুখ্যমন্ত্রী মানবেন না তাহলে অন্য দেশে গিয়ে মুখ্যমন্ত্রী হতে বলুন। এই মুখ্যমন্ত্রী এটা ভোট ব্যাংকের জন্য মুসলিম সম্প্রদায়ের মানুষকে ভয় দেখাচ্ছে। আমি মুসলিম সম্প্রদায়ের মানুষকে আশ্বস্ত করতে চাই, সিএ এর ফলে কারো কোনো ক্ষতি হবে না। সিএ এর মাধ্যমে কিছু মানুষকে নাগরিকত্ব দেওয়া হবে। রেড রোড 2021 নির্বাচন এই সিএএ আর এনআরসি নিয়ে হয়েছিল, কিন্তু নাগরিক আইনের বিরোধিতা করে আমরা যখন পার্লামেন্টে প্রতিবাদ করছি তখন এক অজ্ঞাত কারণে তৃণমূল দলের লোকসভার 8টা এমপি, রাজ্যসভার 1টা এমপি ভোট দানে বিরোধিতা, অর্থাৎ ভোট দিল না। খুশি হয়েছিল সেদিন সব থেকে বিজেপি পার্টি। তাই দিদির এই সাম্প্রদায়িক বিভাজন বাংলার মানুষ জানে।